আমার যখন যে খাবারটা খেতে মন চায় আমি সেটাই রান্না করি। মোটামুটি সবকিছু কম বেশি রান্না করতে পারি। আমার সোনামণি দুটোর কোনো চাওয়াই আমি অপূর্ণতা রাখতে চাই না। ওরা যখন যেটা খেতে চায় আমি সেটাই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজ আমার নিজেরই ভালো লাগছিল না, সবসময় তো নিজেই রান্না করি নিজেই খাই। আজ মন চাচ্ছিল বাইরে থেকে কিছু খাবো, আর এমনিতেও আজ অফ ডে, সেজন্য চলে আসলাম বাইরে ঘোরাঘুরি। তারপর কিছু একটা খাওয়ার চিন্তা ভাবনা ছিল। রাইসা মন তো ভেবেই পাচ্ছিল না আজ ওরা কি কি খাবে, আর ওরা এখানে আসলে জুস ওরা খাবে, কিন্তু আজ ওরা নিজেরাই সিলেক্ট করলো কি কি খাবে। ওরা এখানে আসার পর প্রথমে পিৎজা অর্ডার দিয়ে এসেছে। পিৎজা তৈরি করতে আধা ঘন্টা সময় লাগবে, আর পিৎজাটা ওরা বাসায় গিয়ে খাবে। আর এখন ওরা অর্ডার করছে নিজেদের পছন্দ মতো, কিন্তু এই খাবারটা ওরা পুরোটা কমপ্লিট করতে পারেনি। কিন্তু আমি বারবার ওদের বারণ করছিলাম ঠান্ডা জাতীয় কোনো খাবার আমি তোমাদের দেব না, কিন্তু ওরা নাছোড়বান্দা, আমার কোনো কথাই ওরা শুনছিল না। তখন বলছিল আম্মু আমরা এটাই খাবো আমাদের পছন্দ মতো, আজ আমাদের কোনো কাজে তুমি বারণ করবে না। আর মুনের আব্বু নিজের পছন্দ মতন একটা অর্ডার করলো, আর এটা বললো আসো দুজনে শেয়ার করে খাই। কি আর শেয়ার করে খাবো রে ভাই, এই খাবারটা একদম অপছন্দের ছিল, আমার একটু ভালো লাগেনি। এর চেয়ে আমার পানি খেয়ে থাকা ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন চলে এসেছি পিৎজা যেখানে অর্ডার করে গেছি সেখানে। এসে দেখি পিৎজা এখনো রেডি হয়নি। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর পিৎজাটা রেডি হলো। পিৎজাটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। রাইসা মন আজ অনেক খুশি পিৎজাটা দেখে, কারণ ওদের পিৎজাটা অনেক বেশি পছন্দের। মাঝে মাঝে ওরা পিৎজা খেতে চায়, তখন আমি বাসায় বানিয়ে দিই। আসলে কি বাসার পিৎজা আর কিনা পিৎজার ভিতরে অনেকটা স্বাদেরও ব্যবধান আছে। রাইসা মন খুবই আগ্রহের সাথে পিৎজার দিকে তাকিয়ে আছে, কখন পিৎজাটা কমপ্লিট হবে, বাসায় যাব আর পিৎজাটা আমরা খাবো। ছোট ছোট জিনিসে ওরা এতটা আনন্দ পায়, এইসব দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে, এখন পার্সেল করে দিবে। বাসায় আসার পর রাইসা মুন ড্রেস চেঞ্জ না করে আগে পিৎজা নিয়ে বসেছে। আমরা আগে পিৎজা খাবো, কিন্তু এখানে একটা কথা, এত কিছু করার পর এত আনন্দের মাঝে বাচ্চাদের এত মন খারাপ কেন হলো? হবেই না কেন, এত আগ্রহের সাথে পিৎজাটা খাবে বলে ভেবেছে, খাওয়ার পর ওদের রিয়াকশনটাই অন্যরকম হয়ে গিয়েছিল। আসলেই পিৎজাটা একদমই মজার ছিল না, একটু লবণ বেশি হয়ে গিয়েছিল। পিৎজাটা গালেই নিতে পারিনি, গালটা মানে লবণে পুড়ে গিয়েছে, এরকম অবস্থা। এত টাকা দিয়ে পিৎজা কিনে যদি এরকম হয়, লাস্টে আমরা ভালো মতন কেউ খাইতেই পারিনি, মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আমি বাসায় যে পিৎজা বানাই এর থেকেও অনেক বেশি মজার হয়। আসলে কোনো কিছু কেনার পর যদি সেই জিনিসটা যদি পারফেক্ট না হয়, এমনিতেই মন খারাপ হয়ে যায়। পিৎজাটা একদমই মজার ছিল না। আর এই পিৎজার সাথে আরো দুটা জিনিস কিনেছি, দুই মেয়ের জন্য দুটা পর টেবিল কিনেছি। যাই হোক অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।